আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো ফার্নান্দেসকে দল ফিরাতে চায় স্পেনের সবচেয়ে বড় ক্লাব রিয়াল মাদ্রিদ। নতুন মৌসুমের আগে নিজেদের দলকে পরিবর্তন করার চিন্তাভাবনা রিয়াল মাদ্রিদের তারকা খেলোয়াড় ইনজুরির কারণে বড় বড় ম্যাচগুলো মিস করেছেন, যার মাসুল রিয়াল মাদ্রিদ হারে হারে বুঝতে পারছে লা লিগা পয়েন্ট টেবিলে। এছাড়া রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার লুকা মডরিচের বয়স হয়ে গেছে। 39 বছর বয়সী লুকা মডরিচ আর কিছুদিন পরই তার বয়সটি 40-এ পা দিবে। ক্যারিয়ারের শেষ সময়টা পার করছেন রিয়াল মাদ্রিদের হয়ে খেলে। এই মৌসুম শেষে তিনি অবসর গ্রহণ করবেন ফুটবল থেকে, যার জন্য এখন থেকে রিয়াল মাদ্রিদ লুকা মডরিচের রিপ্লেসমেন্ট খুঁজতেছে। বেলিংহাম ছাড়া রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে অন্য কোনো ভালো প্লেয়ার নেই, যার ফলে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে ভালো কোনো খেলোয়াড় সংখ্যায় সর্বপ্রথমে এনজো ফার্নান্দেস। সমস্যাটি হলো এনজো ফার্নান্দেসের সাথে চেলসি সম্পর্ক 2027 সাল পর্যন্ত। 2027 সালের আগে যদি এনজো ফার্নান্দেস রিয়াল মাদ্রিদে যায়, তাহলে রিয়াল মাদ্রিদকে গুনতে হবে মোটা অঙ্কের টাকা, যার মূল্য 120 মিলিয়ন ইউরো। কিন্তু রিয়াল মাদ্রিদের সমীকরণ পুরোটাই ভিন্ন। রিয়াল মাদ্রিদ অন্যভাবে ডিল করতে চায় চেলসির সাথে। রিয়াল মাদ্রিদে বর্তমানে ফ্রান্সের অন্যতম মিডফিল্ডার চুয়ামেনি। 100 মিলিয়নের চুয়ামেনি তার মান অনুযায়ী পারফরমেন্স দিচ্ছে না রিয়াল মাদ্রিদের হয়ে, যার ফলে মোটেও খুশি নন রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট পাপা পেরেস এবং ম্যানেজার কার্লো আনচেলত্তি। রিয়াল মাদ্রিদের অফার অনুযায়ী রিয়াল মাদ্রিদ চুয়ামেনি প্লাস 20 মিলিয়ন ইউরো চেলসিকে দেবে, যার পরবর্তীতে এনজো ফার্নান্দেস রিয়াল মাদ্রিদে যাবে। গ্রীষ্মকালের দলবদলে লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের আধিপত্য বাড়াতে কাজ করছেন রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের তালিকায় আছেন বেশ কয়েকজন ফুটবলার, যার মধ্যে সর্বপ্রথমে রয়েছেন এনজো ফার্নান্দেস। প্রতিভাবান এই মিডফিল্ডারকে দলে ফেরাতে মরিয়া রিয়াল মাদ্রিদ, জানিয়েছেন আমেরিকার সবচেয়ে বড় সংবাদ মাধ্যম বিবিসি। কিন্তু চেলসি এনজো ফার্নান্দেসকে ছাড়তে চায় না, কেননা চেলসি স্কোয়াডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় এনজো ফার্নান্দেস। একজন মিডফিল্ডার হওয়া সত্ত্বেও চেলসিতে 28 ম্যাচে তিনি 9 গোল 3 অ্যাসিস্ট করে, যা চেলসি ম্যানেজারের ট্যাকটিক্স অনুযায়ী খেলতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে রিয়াল মাদ্রিদের স্কোয়াডে বেশিরভাগ আর্জেন্টাইনকে দেখা যায় না। রিয়াল মাদ্রিদের হয়ে খেলা 2000 দশকের পরে আনহেল ডি মারিয়াই ছিল একমাত্র ফুটবল তারকা, কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে বড় কোনো আর্জেন্টাইন খেলোয়াড়রা থাকেন না রিয়াল মাদ্রিদের প্ল্যানিং এ। গুঞ্জন শোনা যায় একসময় রিয়াল মাদ্রিদ লিওনেল মেসিকে নিতে মরিয়া ছিল। 200 মিলিয়নের মতো বড় অ্যামাউন্ট অফার করেছিল রিয়াল মাদ্রিদ, কিন্তু লিওনেল মেসি শৈশবের ক্লাব এফসি বার্সেলোনাকে ছাড়তে রাজি হয়নি। 2022 সালে বিশ্বকাপের পর এনজো ফার্নান্দেসের দামটি আকাশ ছুঁই। রেকর্ড ব্রেকিং 160 মিলিয়ন ইউরো দিয়ে চেলসিতে যায় এনজো ফার্নান্দেস। চেলসির ইতিহাসে এত বেশি টাকা দিয়ে কোনো প্লেয়ারকে সাইন ইন করায়নি। 2023 সালে 160 মিলিয়নের পরবর্তীতে এনজো ফার্নান্দেস চেলসিতে যায়। 2022 থেকে 2032 সাল পর্যন্ত চুক্তিতে থাকে এনজো ফার্নান্দেস। এর আগে যদি কোনো ক্লাব তাকে কিনতে চায়, তাহলে 200 মিলিয়নেরও বেশি খরচা করতে হবে এনজো ফার্নান্দেসের উপর। চলতি মৌসুমে বেশ কিছু প্লেয়ারদের ইনজুরির কারণে তাদের সার্ভিস মিস করে রিয়াল মাদ্রিদ, যার সমাধানে রিয়াল মাদ্রিদ এনজো ফার্নান্দেসকে দলে ফেরাতে চায়। রিয়াল মাদ্রিদ যদি এনজো ফার্নান্দেসকে নিজেদের দলে ফেরাতে চায়, তাহলে গুনতে হবে বিশাল পরিমাণ অর্থ, যার প্রভাবে সিজনের বাকি সময়টাতে অর্থ সংকটে পড়তে পারে রিয়াল মাদ্রিদ। কিন্তু চেলসি চুয়ামেনিকে নিজেদের দলে ফেরাতে চায়, যার কারণে রিয়াল মাদ্রিদ চেলসিকে এক্সচেঞ্জ অফারটি দেয়। আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন কমেন্ট সেকশনে।